নিরাপত্তা বাহিনী কি অবশেষে উপত্যকায় সন্ত্রাসের কোমর ভেঙে দিচ্ছে? সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহত্তম সমন্বিত অভিযানে জম্মু কাশ্মীর পুলিশ 10টি জেলা জুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে, 70 জনেরও বেশি লোককে আটক করেছে। এই অভিযান, যা 10ই নভেম্বর 2025 সন্ধ্যায় তীব্রতর হয়েছিল, সন্ত্রাসের সমগ্র ইকোসিস্টেমকে লক্ষ্য করে। এটি এই সংবাদ প্রতিবেদনের 1 মিনিটের সারাংশ। বিস্তারিত রিপোর্টের জন্য এই রিপোর্টটি দেখতে থাকুন। অপারেশন ডিসমেন্টেল নামে এই বিশাল অভিযান কি জম্মু কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলসের এবং সিআরপিএফের সহায়তায় শুরু করেছে। এই অভিযানগুলি কেবল 1 বা 2টি জায়গায় ছিল না, বরং কাশ্মীর উপত্যকা, শ্রীনগর, পুলওয়ামা, শোপিয়ন, কুলগাম, বারামুল্লা, অনন্তনাগ, গান্ধেপাল সহ জম্মু বিভাগের রামবান, দোডা ও কাঠোর সহ কমপক্ষে 10টি জেলা জুড়ে সমন্বিত কোঅর্ডিনেট সার্চ অপারেশন CASO ছিল। এই অভিযানের প্রাথমিক লক্ষ্য, যা 9ই নভেম্বর গভীর রাতে শুরু হয়েছিল এবং 10ই নভেম্বর পর্যন্ত অব্যাহত ছিল, তা হল ওভারগ্রাউন্ড ওয়ার্কার বা অগ্রবহনকারীরা। এই ব্যক্তিরা সন্ত্রাসী সংগঠনগুলিকে লজিস্টিক্স, তথ্য এবং আশ্রয় প্রদান করে তাদের মেরুদণ্ড হিসেবে কাজ করে। একজন পুলিশ প্রবক্তা নিশ্চিত করেন যে 70 জনেরও বেশি লোককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এই তদন্ত একাধিক সংস্থা পরিচালনা করছে। পুলওয়ামা এবং শোপিয়নের মতো জেলার স্থানীয় পুলিশ স্টেশনগুলি আটকদের সামলাচ্ছে, যখন জম্মু কাশ্মীর পুলিশের এলিট স্পেশাল অপারেশন গ্রুপ এবং কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর গোয়েন্দা ভিত্তিক অভিযানের নেতৃত্ব দিচ্ছে। উদাহরণ হিসেবে রামবানি SSP অরুণ গুপ্তাকে ব্যক্তিগতভাবে এই অভিযান তদারকি করতে দেখা গেছে। এই অভিযান বিভিন্ন সপ্তাহ ধরে সংগৃহীত গোয়েন্দা তথ্যের প্রত্যক্ষ প্রতিক্রিয়া, যা সূচিত করে যে সন্ত্রাসী গোষ্ঠীগুলি কঠোর শীতের সময় জঙ্গিদের জন্য নিরাপদ আস্থা উত্তরণে তাদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার নেটওয়ার্কগুলিকে ব্যবহার করতে চাইছিল। এটি একটি কৌশল যা পূর্ববর্তী বছরগুলিকে, বিশেষত 2022 এবং 2023 এই শীতে দেখা গেছে। তদুপরি CIK উইং বিশেষভাবে সেই সকল ব্যক্তিদের লক্ষ্য করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা ছড়াচ্ছিল এবং হিংসা উস্কানি দিচ্ছিল। এর প্রভাব তাৎপর্যপূর্ণ। নিরাপত্তা বাহিনী মোবাইল ফোন, সিম কার্ড এবং ডিজিটাল ডিভাইস সহ একটি বড় ভাণ্ডার বাজেয়াপ্ত করছে। ব্যাপক ষড়যন্ত্র উদ্ঘাটনের জন্য এই প্রমাণগুলি এখন বিশ্লেষণ করা হচ্ছে। এই অভিযানের লক্ষ্য পাকিস্তান এবং পিওকেতহস্থিত তাদের হ্যান্ডেলারদের দ্বারাই সন্ত্রাসী নেটওয়ার্কগুলিতে সরবরাহ করা, আর্থিক এবং লজিস্টিক সহায়তাকে বাতচিত করা। এটি অক্টোবর 2025 এই ধরনের একটি ছোট আকারের অভিযানের পরে আসে, যা সক্রিয় জঙ্গিদের আত্মীয়দের লক্ষ্য করেছিল। এই নতুন বড় অভিযানটি শীত শুরু হওয়ার আগে এই সমর্থন কাঠামো থেকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলার একটি স্পষ্ট উদ্দেশ্য দেখায়। বছরের অন্যতম উল্লেখযোগ্য সন্ত্রাস বিরোধী অভিযানে জম্মু কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফের সাথে 10টি জেলার জোরে একটি বিশাল অভিযান শুরু করেছে। এই বিস্তারিত প্রতিবেদনটি অপারেশন ডিসমেন্টাল কভার করে, যার উপত্যকায় সন্ত্রাসকে সমর্থন করি ওভারগ্রাউন্ড ওয়ার্কার নেটওয়ার্ককে উপড়ে ফেলার লক্ষ্য। 10ই নভেম্বর 2025 পর্যন্ত নিরাপত্তা বাহিনী শ্রীনগর, পুলওয়ামা, শোপিয়ন, কুলগাম, বারামুল্লা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে সমন্বিত কোঅর্ডিনেট সার্চ অপারেশন CASO চালিয়েছে, যেখানে 70 জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। আমরা এই OGW করা কারা, তারা কেন তাদের সন্ত্রাসী গোষ্ঠীর জন্য এত গুরুত্বপূর্ণ এবং বেইমান নিরাপত্তা বাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানের নিবন্ধনে দীর্ঘভাবে যাব। JK পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ এবং কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীরের মধ্যে একটি অধিষ্ঠিত লক্ষ্যপথে সম্পর্কে জানুন, যা রাষ্ট্রবিরোধী প্রচারণার জন্য সোশ্যাল মিডিয়ার অপব্যবহার তদন্ত করছে। এই অভিযান বিজয়ী শীতকালী নাস্তায় খুঁজছে এমন গোয়েন্দাতন ভিত্তিতে করা হয়েছে। এটি সময়ের প্রভাব ও জম্মু কাশ্মীরের নিরাপত্তার ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ।